নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আর এই সুন্দর একটা রোদ ঝলমলে সকালে তোমাদের জানাই সকলকে স্বাগত। রোদ্দুর থাকলেও আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মনেই হচ্ছে না যে কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড রোদ্দুরের তাপে হাত পুড়ে যাচ্ছিল। বেশ একটা সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দিনটাও খুব সুন্দরভাবে শুরু হলো এই ফুলগুলোর সাথে আর আমার বন্ধুদের সাথে। জানো তো বন্ধুরা, যখনই এই ওপর ঘরে আসি কাজকর্ম করবার জন্য, বিছানাপত্র গুছিয়ে নেওয়ার জন্য, আগে চোখ পড়ে যায় ফুলগুলোর দিকে। কোন ফুলটা কেমন আছে, কোন গাছটার কী প্রয়োজন, সেইটুখানি দেখে নিয়ে বাকি কাজগুলো করি। আর এই দেখো, রজনীগন্ধার যে গোড়াগুলো বসিয়েছিলাম, দেখো কত সুন্দর গজি ফেলে দিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখো, ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর কালকে জানো তো একটা বেল ফুল ফুটেছিল, সকালে দেখলাম ঝরে গেছে। তো ঝরা ফুলটাকেই আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। চলো তাহলে ফুলটা গুছিয়ে রাখি। আর এই যে ফুলটা ঝরে গেছে, এর যে গোড়াটা ছিল সেটা না টুকে দিলে জানো তো পুরো গাছটা আস্তে আস্তে করে ডান্ডিটা শুকনো হতে থাকবে। তাই এইগুলো আমি টুকে ফেলে দিলাম যাতে গজিগুলো বেরাতে থাকে। আর এই ফুলটা কিভাবে রাখবো চলো তাহলে দেখাই। এই দেখো, এই ফুলটা তো আগেই দিয়েছিলাম, কাঠগোলাপটা 2 দিন হলো, এর সাথেই রেখে দেব। তাহলে ঘরের মধ্যে একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকবে। জানি একটা ফুলে অতটা সুগন্ধ না দিলেও কিছুটা তো পাবো। আর ফুল মানেই আমার কাছে সুন্দর, তার কাছে গন্ধ থাক বা নাই থাক। আর দেখো, নিচের ঘরে যাচ্ছিলাম, ভাবলাম জানালাটা খুলে দিই। একটা বোলতা বসেছিল, সেও বাইরের দিকে উড়ে যাবে, আর এই রোদ্দুর ঝলমলেটা একটু বারান্দার মধ্যেও চলে আসবে। দেখো, ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে দেখো, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিচ্ছি আজকে জলখাবারের। আর দুপুরের ভাতটা আমি একসঙ্গেই চাপিয়ে দিলাম। আর জল তো দিয়ে দিয়েছি হাঁড়িতে, উনানও ধরানো হয়ে গেছে। চালটা ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। যেহেতু কাঠের উনানে রান্না হচ্ছে, তাই একবারই ভাতটা বসিয়ে দিলাম। খাওয়ার সময় শীতকাল নয় যে ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হবে, গরমকাল খুব একটা অসুবিধা হবে না। আর দেখো, উনান আমি ধরিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ঘুঁটে, অনেকে জানো অনেকে জানো না। এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তোমাদেরকে এক সময় দেখাবো এই ঘুঁটে দেয়া কিভাবে দেয়, কিভাবে শোকাতে হয়। যাই হোক, এবার আনাজপত্রটা কেটে নেব। ওইদিকে ভাত হচ্ছে, ঝিয়ে রান্না করব। চলো আলুর গাদা থেকে কিছু আলু বেছে নিয়ে আসি। আর এই যে ঘরের মধ্যে আলু ঢালা আছে, সেখান থেকে কিছু আলু নিয়ে নেব, নিয়ে আনাজটা কেটে নেব। আর কি রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি। তার জন্য এই দেখো, পোস্তটাও আমি বেটে নিচ্ছি। আর এদিকে আমি ভাতটা নামিয়ে ঝিঙেটা কিন্তু চাপিয়ে দিয়েছিলাম ভাজতে। ভাজা আমার হয়ে গেছে। আর তেলের ওপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে আলুগুলো তুলে দেবো। আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। দেখো, আমি তরকারিটার মধ্যে কোনো হলুদ দিইনি, খালি লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়েছি পোস্তগুলো প্রথমে দিইনি, লাস্টের দিকে দিলে খেতেও ভালো লাগে। আর এই যে পোস্তর একটা সুগন্ধ, সেটাও থেকে যায়, সেই কারণেই আমি পোস্তটা কিন্তু লাস্টের দিকে দিই। তোমরা চাইলে এইভাবে দিতে পারো। দেখো তো বন্ধুরা, আজকে আমার ঝিঙে পোস্তটা কীরকম হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে এভাবে অবশ্যই করে ফেলতে পারো। আর কেমন হলো তাও জানিও। আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ সব কিছু। আর যেহেতু পোস্তর তরকারি হয়েছে, তার সঙ্গে হবে না কড়াই বা বিউলির ডাল, যেটাই বলো তোমরা।
করে নিচ্ছি সেটা। আর তেলের উপরে দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে হিং। আর এই বাটিটার মধ্যে রয়েছে গ্রেট করা আদা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আগে থেকেই আমি ডালটা কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম। এটা হলো বিউলির ডাল বা কড়াইয়ের ডাল, তোমরা যে নামেই ডাকো। দেখো ডালটা ঢেলে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে ডালটা কিন্তু ভালোভাবে ফুটতে দেবো। এর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আর নিরামিষ দিনে তো এই ডালটা আর পোস্তর তরকারি থাকলে আর কিছু চিন্তাই করতে হয় না। আর দেখো বন্ধুরা, যে পরিমাণে উনানে আঁচ হয়েছে না, এখন যদি রুটি করা হয় হাতে গড়া রুটি, তাহলে কিন্তু খুব সুন্দর দুখল হয়ে ফুটবে। প্রত্যেকটা রুটি সেঁকে নিয়ে আঁচের মধ্যে ফেলে দিলে যে কি ভালো খেতে লাগে রুটিগুলো, বলে বোঝাতে পারবো না। যাই হোক, রুটি তো এখন করছি না, সে গল্প বাদ দাও। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সারা দুপুর ধরে কি কাণ্ড করেছি দেখো। এটা হলো আমাদের একটা অনেক দিনের পুরনো ফার্নিচার, একটা টেবিল, সাধারণ একটা টেবিল। আর খুবই নষ্ট হয়ে গিয়েছিল, কালার তো একদমই ছিল না। আর এই পুরনো টেবিলটাকে কিভাবে নতুন করে ব্যবহারের যোগ্য করে তুলব, আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো, এশিয়ান পেন্টের আমি একটা কালার নিয়েছিলাম, এটা অবশ্য উডেন কালার। আর দেখো, আমি কিন্তু কালার করতে বসে পড়েছি। আগে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, হালকা করে ঘষেও নিয়েছিলাম। আর এই দেখো, এবার কিন্তু আমি কালারের কোটটা দিতে আরম্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে অনুশ্রীদি এত পুরাতন একটা টেবিল কেন কালার করতে বসেছে, কেন ব্যবহার করতে চাইছে এটা। এটা না আমার বাপির হাতের কেনা, আর অনেক বছরের। জানি এর বদলে নতুন ফার্নিচার এখানে লাগাতেই পারা যাবে, তবুও যত দিন এটা না ভেঙে যাচ্ছে, তাকে একটু ব্যবহারযোগ্য সুন্দর করে তোলার জন্য একটু কালার করে নিলাম। আর যে কোনো জিনিস পুরাতন ফেলবার আগে যদি সেটা একটু ব্যবহারের যোগ্য করে ব্যবহার করা যায়, তার তুল্য আর কিছু ভালো হতে পারে না। পুরাতন স্মৃতির মতো এই টেবিলটাও কিন্তু আমাদের কাছে খুবই দামি জিনিস। এইভাবে যদি আমরা গুছিয়ে ব্যবহার করতে পারি, তাহলে দেখো সংসারের আয় উন্নতির দিকেও আমাদের কিন্তু মাথায় রেখে এই কাজগুলো করতে হয়। যে একটা এখন নতুন ওয়ার্ডরোব বা নতুন টেবিল কিনতে গেলে যে পরিমাণে টাকা লাগবে, তার অর্ধেকের অর্ধেক, মানে এক অংশ যদি কালার কিনে একটু পেন্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব কম খরচে আবার এই জিনিসটা নূতনভাবে ব্যবহার করা যায়। দেখো, আমি কিন্তু দুটো কোড দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকালের ভিডিও। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এখন মনে হচ্ছে যে আগের টেবিলটাই এটা, মনে হচ্ছে না যে নতুন টেবিল হয়তো তৈরি করানো হয়েছে বা কেনা হয়েছে। এত সুন্দর করে পালিশ হয়ে যায় এই কালারটা, যে তোমাকে এক্সট্রা কিছু এফেক্ট এর মধ্যে দিতেই হয় না, অটোমেটিক কিন্তু কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগছে। আর তোমরাও যদি পুরনো ফার্নিচার এইভাবে ব্যবহার করে থাকো, বা এটাই যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জানিও। আর বিকেলে ছাদে চলে এসেছিলাম, কি যে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টি তখনও নামেনি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া আর মেঘ ধরেছিল। আর এই রকম আকাশ দেখতে না আমার ভীষণ ভালো লাগে, তাই লোভ সামলাতে না পেরে ছাদে চলে গিয়েছিলাম। এটা হলো সন্ধ্যার পরে ভিডিও। এটা হলো চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো তেল ছোলা করে নিচ্ছি মুড়ি খাবো বলে। আর এই তেল ছোলার রেসিপিটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সন্ধ্যার চায়ের সাথে সাথে তোমাদের কাছ থেকেও এই অনুশ্রী বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। খুব খুব ভালো থেকো, আর অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো।